আসসালামু আলাইকুম। ইদানিং দেখবেন যে একজন আরেকজনের ক্ষতি করার যে প্রবণতাটা ইদানিং খুব বেশি আপনি লক্ষ্য করবেন। যে দিক দিয়ে হোক, ব্যবসায়িক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, রাষ্ট্রীয় দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে একজন আরেকজনের ব্যক্তি পর্যায়ে হোক, একজন আরেকজনের ক্ষতি করার যে চেষ্টাটা এটা খুব বেশি দেখতে পারবেন। আপনি যদি 20 বছর 30 বছর আগে যদি আপনি ব্যাকে চলে যান তাহলে দেখবেন যে এত ছিল না। এখন যেরকমটা মানুষের মধ্যে কাজ করে, মুখ দিয়ে হোক হয়তো বা হাত দিয়ে যদি শক্তি প্রয়োগ করে করা যায় ক্ষতি, তাহলে সেটা করছে মানুষ নির্দ্বিধায়, দলীয় দাপট দেখিয়ে করছে। তারপরে বংশীয় ক্ষমতা, হয়তো একটা ফ্যামিলিতে হয়তো 7 ভাই 6 ভাই, তো অনেকগুলো ভাই যেহেতু, যারা গরিব, যাদের ক্ষমতা নেই তাদের উপর আক্রমণাত্মক ভাষায় কথা বলা, হ্যাঁ, একটা প্রভাব তৈরি করা এলাকায়, দেখবেন যে এগুলো খুব বেশি বর্তমানে। তো আরও অনেক বিষয় রয়েছে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে একটা ক্ষতি করার চেষ্টা করা, এই জিনিসগুলো ইদানিং খুব বেশি। দেখবেন যে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মিল নেই। আমি যদি একটু ভেঙে বলি, হয়তো বা পাশাপাশি দুজন বসত করছে, একজনের ছেলে হয়তো ভালো চাকরি পেয়েছে, একজনের মেয়ে হয়তো ভালো চাকরি পেয়েছে, অপরজন সে চায়ের দোকানে বসে বলছে যে ও মেয়ে ভালো না, ওর চরিত্র খারাপ, ও ছেলে ওইটা খারাপ, ওইটা খারাপ, ওইটা খারাপ। বিশেষ করে ইদানিং একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন, চায়ের যে দোকানগুলো থাকে, বিশেষ করে গ্রামের যে চায়ের দোকানগুলো থাকে, এই দোকানে এমন কোনো টপিক নাই। পার্লামেন্ট থেকে শুরু করে একদম আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন টপিকের উপরে এখানে আলোচনা হয়। আপনি সব ধরনের উত্তর এদের কাছে পাবেন এবং সবথেকে বেশি পরনিন্দা, পরচর্চা এই যে চায়ের দোকানগুলো শহর এলাকায় আসলে অনেক ক্ষেত্রে কম। কারণটা হচ্ছে এখানে মানুষ কর্মব্যস্ততা অনেক বেশি মানুষের, যার ফলে এখানে অত সুযোগ নেই। কিন্তু গ্রাম অঞ্চলে দেখবেন যে এগুলো খুবই বেশি, পরনিন্দা, পরচর্চা, গীবত করা, অমুকের ছেলে খারাপ, অমুক খারাপ, অমুক এটা, তমুক সেটা, হ্যাঁ, এই জিনিসগুলো খুবই বেশি গ্রাম অঞ্চলে। অনেকের কাছে ক্ষতির ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর হয়তো দ্বন্দ্ব লেগেছে, কথা কাটাকাটি লেগেছে। দেখবেন যে এমন কিছু মানুষ আছে যারা একটু প্রভাবশালী, এলাকায় নিজেদের প্রভাব বিস্তার করতে চায়, দেখবেন যে মাথা ঢুকিয়ে দেয় সেখানে। দুইটা ফ্যামিলির মধ্যে কোনো একটা দ্বন্দ্ব চলছে, কোনো একটা বিষয় নিয়ে হয়তো তাদের মধ্যে একটু বিরোধ চলছে, তখন কেউ একজন মাথা ঢুকিয়ে দেয়, কোনো একটা গোষ্ঠী মাথা ঢুকিয়ে দিয়ে একটু প্রভাব বিস্তার করার চেষ্টা করে। দেখবেন এই জিনিসগুলো খুবই বেশি বর্তমান সমাজে। যে দুইটা পক্ষ, দুইটা ফ্যামিলি, তারা যে মানে তাদের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে, উভয় পক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তৃতীয় পক্ষকে ঢুকিয়ে এর মধ্যে। কিন্তু এই জিনিসগুলো মানুষ ভালো করে উপলব্ধি করতে পারে না, এই জিনিসগুলো মানুষ আসলে বুঝতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের একটি হাদিস, 3632 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কোনো মানুষকে ক্ষতি করে তাহলে আল্লাহ তার ক্ষতি করবেন। এটা হচ্ছে হাদিসের প্রথম অংশটা। আর শেষ অংশে যদি বিরোধিতা করে, আল্লাহ তার বিরোধিতা করবেন বিনা কারণে, এরকমই রয়েছে। তো প্রথম অংশটা আমরা নেই, যে কেউ যদি কারো ক্ষতি করে তাহলে আল্লাহ তার ক্ষতি করবেন। আমাদের সমাজে দেখবেন যে মানুষ মুখে খুব বলে যে আল্লাহ ছাড়া কেউ নাই, হ্যাঁ, আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব বিচার করবেন, কিন্তু দেখা যায় যে সে বলছে, কিন্তু দেখা যাচ্ছে সমস্ত ধরনের অনৈতিক কাজের সাথে সে যুক্ত রয়েছে। এরকমটা খুবই কমন একটা বিষয় এখন, যে মুখে বলছে যে আল্লাহ আল্লাহ, মুখে বলছে, হয়তো দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সালাত আদায় করে নিয়মিত, হয়তো সাম থাকে, মানে রোজা থাকে, কিন্তু দেখা যায় যে সে এই জিনিসগুলো, মানে ক্ষতি করার যে বিষয়গুলো, দাপট দেখানো, মানুষকে বড় কথা বলা, শুধুমাত্র ক্ষতি বলতে মানুষ অনেকভাবেই ব্যাখ্যা করে, কিন্তু ক্ষতি মানে কিন্তু এত সীমিত পরিসর আলোচনার বিষয় না। একজন আরেকজনের যদি মানহানি করে কোনো কথা বলে, হয়তো চায়ের দোকানে বসে বললেন যে অমুক ভালো না, তাহলে আপনি তার ক্ষতি করলেন, তার মানহানি করলেন। বিচারের মাঠে আপনার সমস্ত নেকি তাকে দিয়ে দিতে হবে। যে পরিমাণ মানহানি তার করেছেন, সেই পরিমাণ নেকি আপনার দিয়ে দিতে হবে। আপনি যে ভালো কাজগুলো করেছেন তার একটা অংশ সে নিয়ে নেবে। যদি আপনার কোনো ভালো কাজ না থাকে, তাহলে সে যে খারাপ কাজগুলো করেছে তার একটা অংশ আপনাকে নিতে হবে। আর এখন বর্তমানে যে
প্রভাব বিস্তার করার যে বিষয়টা, দলীয় দাপট দেখানো, বংশীয় দাপট, হয়তো অনেকগুলা ভাই রয়েছে, তাহলে শক্তি অনেক বেশি। কেউ কেউ দুর্বল হলে সে যদি সঠিকও হয়, হ্যাঁ, তারপরেও তার সাথে তার উপর জুলুম করার যে বিষয়টা, ক্ষতি করার যে বিষয়টা, এই জিনিসগুলো আমাদেরকে এড়িয়ে চলা উচিত। এখন শেষে একটি বিষয় অবশ্যই বলবো যে কেউ যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে কি করবেন? তো ওই হাদিসটার দিকে ফিরে যাই, যেখানে আল্লাহ ওয়াদা করছেন যে কেউ যদি কারো ক্ষতি করতে চায়, কথা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, হ্যাঁ, কেউ কাউকে অর্থ দিয়েছে যে অমুককে একটা থাপ্পড় দে কিংবা একটা কর, মান অপমান করে দে, আপনাকে টাকা দিল, আপনি গিয়ে করে দিলেন, হ্যাঁ, টাকা দিয়ে হোক, মুখ দিয়ে হোক, একটা বড় কথা বলে দিলেন, একটা মুখ দিয়ে বাজে কথা বললেন, হ্যাঁ, প্রভাব দেখালেন, এই যে ক্ষতিগুলো আপনি করলেন। কেউ যদি কারো ক্ষতি করতে চায় তাহলে কি করতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, মজলুমের মানে আল্লাহর কাছে দোয়া করতে হবে। মজলুমের দোয়া কিন্তু খুব দ্রুত কবুল হয়। ইসলাম সম্পর্কে যতটুকু আমার স্টাডি রয়েছে সেখানে আমি এতটুকু বুঝতে পেরেছি যে দোয়ার উপর খুবই জোর দেওয়া হয়েছে। আপনি যদি কোরআন পড়েন তাহলে কোরআনে 25 জন নবীর কথা বলা হয়েছে, যেখানে প্রত্যেক নবী কিন্তু সুন্দর সুন্দর দোয়া করেছেন। এখন আমাদের সমাজে কিন্তু বেশিরভাগ মানুষই বলে কি যে ভাই দোয়া করেন, এই কাজটা করতে যাচ্ছি, চাকরিটা পেয়েছি ভাই, হ্যাঁ, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, দোয়া করেন। সবাই চায় কিন্তু কেউ দিতে চায় না। এই যে কৃপণতাটা, এই জিনিসটা বাঙালিদের মধ্যে খুব বেশি। এখন দোয়ার বিষয়ে আসি, সেটা হচ্ছে যে দোয়া আসলে অনেক দোয়া রয়েছে। কেউ যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে আপনারা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলাল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এরকম একটা দোয়া আছে যেটা মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে যখন দাওয়াত নিয়ে যায় তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন, দোয়া করেছিলেন। তো এই দোয়াটা করতে পারেন। আর দোয়া ইউনুস নামে আমরা যে দোয়াটা জানি, আপনি সেটা করতে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা করতে পারেন। অথবা আপনার যদি কোনো দোয়া মুখস্থ না থাকে তাহলে দ্রুত মুখস্থ করে নেবেন। আর দোয়া কিন্তু বাংলায়ও আপনি করতে পারেন, সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন যে এই জুলুম যারা করছে তাদের থেকে আমাকে হেফাজত করো, মানে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি যথেষ্ট, এই জিনিসগুলো আপনি দোয়া করতে পারেন। তাহলে দেখবেন যে হয়তোবা আপনার দোয়া কবুল হয়েও যেতে পারে। আর দোয়া কবুল না হওয়া, অনেকেই ভাবে যে এত দোয়া করি কবুল তো হয় না। কবুল না হওয়ার পেছনে অনেক কারণ আছে। মহান রব্বুল আলামিন যখন অ্যাকসেপ্ট করতে চাইবেন তখনই অ্যাকসেপ্ট হবে। এখন দোয়া কবুলের কিন্তু শর্তও রয়েছে। রিজিকটা হালাল হইতে হবে। আপনি যে অর্থটা উপার্জন করছেন, যদি উপরি ইনকাম থাকে, আমরা অবশ্য সুদ ঘুষকে এখন উপরি ইনকাম হিসেবে আখ্যা দিচ্ছি। এখন আপনার যদি সুদ ঘুষ খাওয়ার প্রবণতা থাকে এবং আপনি যদি ভাবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করছে না, আসলে এটা বোকার স্বর্গে বাস করা। আপনার রিজিকটাকে হালাল করতে হবে, সুদ ঘুষ এগুলো থেকে মুক্ত হইতে হবে। তারপরে আপনি হয়তো সুদের ব্যবসা করেন, সুদ খান, হ্যাঁ, হয়তোবা আপনি ঘুষ খান, হ্যাঁ, হয়তোবা আপনি আরেকজনের কাছ থেকে ফাঁকি দিয়ে সম্পদ অর্জন করেছেন, আরেকজনের জমি জোর করে দখল করেছেন, হ্যাঁ, সেটা থেকে ফসল উৎপাদন করছেন, সব কিছু করছেন, খাচ্ছেন দাচ্ছেন, হ্যাঁ, জোর করে একজনের সম্পত্তি, মানে অনেক বিষয় রয়েছে। এগুলো যদি করে থাকেন, মানে আপনার সম্পত্তি, আপনার যে অর্জনটা, সেটার মধ্যে যদি স্বচ্ছতা না থাকে, যদি হারামের মিশ্রণ থাকে, তাহলে আপনি সেটা থেকে উপার্জন করে এবং সেটা থেকে যদি রুজি করেন তাহলে আপনার কবুল হবে না। এটার জন্য পরিচ্ছন্ন রিজিকের প্রয়োজন রয়েছে। শেষে একটা কথাই বলবো যে কারো ক্ষতি করতে যাবেন না। আপনার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, বল থাকে, সব কিছু হয়তো আপনার রয়েছে, তারপরেও ক্ষতি করতে যাবেন না। আপনি কারো ক্ষতি করলে তাহলে আল্লাহ আপনার ক্ষতি করবেনই, এটা আল্লাহর শাশ্বত বিধান। আপনি ক্ষতিগ্রস্ত হবেনই। সুতরাং কারো কথা দিয়ে হোক, দলীয় দাপট দেখিয়ে হোক, বংশীয় ক্ষমতা দেখিয়ে হোক, হ্যাঁ, যেভাবেই হোক, কারোর উপর মিথ্যা আরোপ করে হোক, আপনি এই ক্ষতিটা করতে যাবেন না। তাহলে আপনি নিজেও রক্ষা পাবেন না, ইহকালে তো পাবেনই না, আর পরকালে তো অবস্থা অনেক খারাপ হয়ে যাবে আপনার। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।